হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি ঢাকা মেট্রো রেলে ঘুরতে। কিভাবে কেমনে আমি মেট্রো রেলে চললাম এবং কেমনে টিকিট কাটলাম আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। হাঁটি হাঁটি পা পা করে আমি গেলাম টিকিট কাউন্টারের দিকে। দেখি সেখানে মানুষের অনেক ভিড় লেগে আছে। মেট্রো রেলে চড়ার জন্য প্রতিনিয়ত মানুষের এরকম ভিড় পড়ে থাকে। আমি মনে করছি টিকিট না কেটে লাইন ক্রস করে পার হবে, কিন্তু সেখানে যে টিকিট লাগে সেটা জানতাম। টিকিট ছাড়া যে ওপেন হয় না দরজা। আস্তে আস্তে মেশিনারির কাছে গেলাম সবাইকে এড়িয়ে। যখন আমি মেশিনের দিকে ট্যাপ করি তখন আমি কিছু জানতাম না। মিরপুরের জায়গায় আমি উত্তরটা ক্লিক করতেছি। সেখানে ভাইয়া দেখিয়ে দিচ্ছে এটা ওইরকম ভাবে দাও, এভাবে ভাই আস্তে আস্তে দেখে দিচ্ছে, তবু আমি পারতেছি না। এক পর্যায়ে আমি না পারার কারণে ভাইয়া নিজেই সেটা ট্যাপ করে দিল। তারপরে সেখানে ওই মেশিনের যেটাতে বাড়তি চলতেছে সেখানে টাকা যাচ্ছে। ট্যাপ হওয়ার পরে সেখানে আবার আপনি 1500 টাকা দিলে সেটা নিবে না। তারপর বাংটি টাকা বের করে ভাই আস্তে আস্তে সেখানে টাকা জমা দেওয়ার চেষ্টা করলো। প্রথমে দিলে একটা 50 টাকা, তারপরে দিলে একটা 20 টাকা, তারপরে দিলে একটা 10 টাকা। মোট আমাদের থেকে খরচ হয়েছে 80 টাকা। 80 টাকার বিনিময়ে পেয়ে গেলাম একটি টিকিট, সেটাও নাকি মেট্রো রেলে চড়া। কিন্তু আমাদের আসতে লাগছে প্রায় 200 থেকে 300 টাকা গাড়ি ভাড়া, কিন্তু সেখানে চড়তেছি মাত্র 80 টাকার বিনিময়ে। সেখানে আবার ওটা কার্ড দিয়ে আমাদেরকে সেখানে ঢুকতে হয়, না হলে সেটা লাইন আপনার দিবে 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে ওটা বন্ধ হয়ে যাবে। তারপরে ট্রেনের জন্য অপেক্ষা করলাম। ওয়া দেখি কত সুন্দর ভিউ, ট্রেন আমার পাশ দিয়ে চলে যাচ্ছে। সবাই সেখানে মানে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। আমি এই পর্যায়ে একটা ভিডিও বানিয়ে নিলাম। আমরা কক্সবাজারের মানুষরা মনে করি মেট্রো রেলে চড়তে অনেক টাকা লাগে, বাট সেখানে অনেক টাকা লাগে না, কিন্তু আসতে অনেক টাকা লাগে। সেই জন্য আপনি যখন আমি উত্তরা থেকে মিরপুরে 10-এ গেছি, সেখানে আমার থেকে মাত্র খরচ হয়েছে 80 টাকা। 80 টাকার বিনিময়ে আমি যে ওয়েদারটা বুক করতে পারছি, যেটা ফিল করতে পারতেছি, সেটা আমি কোটি টাকা দিয়ে সেটা আমি অনুভব করতে পারবো না। আপনি যদি কি বাসে বসে উত্তর থেকে মিরপুর 10-এ যান, আপনার থেকে যানজটের কারণে ম্যাক্সিমাম 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে। কিন্তু আপনি যদি মেট্রো রেল আধুনিক প্রযুক্তিতে যান, তাহলে আপনার সময় লাগবে 10 থেকে 15 মিনিট, এর চেয়ে বেশি লাগবে না। কিন্তু আপনি তাও এসি বসে যাইতে পারবেন। বাইরের সুন্দরটা খুবই ভালো লাগবে এবং উপভোগ করতে পারবেন। ভিউটা যে অন্যরকম একটা ফিল এনে দেবে আপনার মনের ভিতরে। তাই বলতেছি, বাসে বসে যাবেন না, মেট্রো রেল করে যান। তাহলে আপনার সময় এবং টাকা কম খরচের মধ্যে আপনি অনেক সুন্দর ওয়েদারটাও পাইলেন। আপনি এসিতে বসে মনে করেন নিজের ভাবটাও প্রকাশ করতে পারবেন। আজকের দিনটা আমার জন্য খুবই আনন্দমুখর ছিল। এভাবে যে আমি মেট্রো রেলে চড়তে পারবো সেটা কখনো ভাবি নাই, বাট আজকের দিনটা আমার যে এত পরিমাণ ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবেন না। আরো ভালো লাগতো যদি আমি সাফারি পার্কে যাইতে পারতাম। সময় শেষ হয়ে গেছিল, প্রায় 4টা বেজে গেছিল, তাই আমি আর সাফারি পার্কে যাই নাই, আবার বাড়ির দিকে রওনা দিলাম। অবশেষে ট্রেনে চড়ার পর আমার কার্ডটা সেখানে জমা দিলাম। সবাইকে অনেক